প্রিয় উপস্থিতি, আমরা যেটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজ এবং ইসরা নিয়ে একাধিক আয়াত আছে, একাধিক হাদিস আছে। আপনাকে কোনটি বলি আর কোনটি ছাড়ি? ইসরা নিয়ে প্রথমত আমরা যেটা দেখতে পাবো বনী ইসরাইল সূরার বনী ইসরাইলে আয়াত নম্বর 1, এবং আমরা যেটি দেখতে পাবো মেরাজ নিয়ে সূরাতুন নাজমের 13 থেকে 18 পর্যন্ত আয়াতে আমরা এর স্পষ্টতর পাবো। এবং সেই সাথে সাথে আমরা মেরাজ যে সত্যিকার অর্থে স্বপ্নে নয় সশরীরে হয়েছে, সেটা ইসরা এবং আবদের সেই ব্যাখ্যা থেকে পাবো আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা প্রমাণ করছেন, যেটি বললাম সূরাতুল আলাকের 10 নম্বর আয়াত থেকে, এবং সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনের 19 নম্বর আয়াত থেকে এটি প্রমাণ করছেন। আরও সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ জিনিসটি আমরা পেয়েছি, সেটা না বললেই নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহইল মাউত ক্বালা আওয়ালাম তুমিন, সূরাতুল বাকারা 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন যে, আল্লাহ, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন এটা আমি দেখতে চাই। আল্লাহ 4টি পাখি ধরতে বলেছিলেন, জবাই করতে বলেছিলেন, দিয়ে তাকে সচক্ষে দেখিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। নূরের তাজাল্লি মুসা আলাইহিস সালাতু সালাম দেখেছেন, পড়ে গেছেন। বলছি কেন এগুলো? এগুলো হচ্ছে বিশেষ নিয়ামত, বিশেষ সম্মানের অধিকারী, বিশেষ মর্যাদা। আর আপনি যে নবীর উম্মাত, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন, আরো বেশি নিয়ামত দান করেছেন, আরো বেশি ভালোবেসেছেন। এই ভালোবেসে আল্লাহ মিরাজের মধ্য দিয়ে নিজের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি বলছেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। 8 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নিকটবর্তীতে নিয়ে গেলেন। কতটুক নিকটবর্তী? আমরা তো তীর ধনুক চিনি। এই তীর ধনুক যতটুক নিকটবর্তী, তার চাইতে আরো বেশি নিকটবর্তীতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কি করলেন? ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করলেন, উপদেশ দিলেন, কিছু বাণী শোনালেন। এই বাণীগুলোর ভিতর থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ বাণী কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন।